এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নজর দিচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা বাংলাদেশের। তাই বিমান বাহিনীকে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে। J-10C মূলত চীনের নিজস্ব J-10C মডেলের রপ্তানি সংস্করণ। সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে J-10C বিশ্বব্যাপী নজরে এসেছে। গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষকালীন পাকিস্তান কর্তৃক ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি প্রকাশিত হয়েছিল, যার ফলে J-10C বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় এই বহুমাত্রিক যুদ্ধ বিমান কেনার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে এবং চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা যায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সূত্র ব্যয়ের বিশদে বলা হয়েছে, প্রতিটি J-10C ফাইটার জেটের মূল্য ধরা হয়েছে $6 কোটি মার্কিন। 20টি বিমানের সমষ্টিগত মূল্য দাঁড়ায় $120 কোটি। এর অতিরিক্ত স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রাংশ এবং পরিবহন খরচ বাবদ আনুমানিক আরও $82 কোটি যোগ হবে। এছাড়া বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত করলে মোট ব্যয় $220 কোটি পৌঁছে যাবে, যার বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,000 কোটি টাকা। এপ্রিল মাসে চূড়ান্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে 11 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা করে G2G পদ্ধতিতে কিনা সমীচীন হবে কিনা তা নিয়ে বিচার করবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য, অর্থ প্রদানের শর্ত ও চুক্তিপত্র চূড়ান্ত করবে। চুক্তিপত্রে বিমান সংরক্ষণ, সহায়তা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিমান বাহিনীর দীর্ঘদিন ধরে যুদ্ধ বিমানের প্রয়োজন রয়েছে এবং কেনার পরিকল্পনাও ছিল। তবে তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ থেকে যুদ্ধ বিমান কেনার আগে তার ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি, বিশেষ করে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার টানাপোড়েন বিবেচনায় রাখতে হবে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 212টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে 44টি ফাইটার জেট, তাদের অধিকাংশই চীনা নির্মিত। এতে রয়েছে 36টি F-7, পাশাপাশি কিছু MiG-29B ও রাশিয়ান Yak-130 লাইট অ্যাটাক বিমান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, J-10 সিরিজ যুক্ত হলে এটি বিমান বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। তবে সেই সাথে ক্রয়ের অর্থায়ন, পরিশোধ কাঠামো ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।